পয়গম্বর আরবি সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আগে তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির লিখিত একটা কিতাব আছে বাবাজি। এই কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করে বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নবীতে বসা। এমন সময় নবীজির ধারে একজন যুবতী মেয়ে আসলেন। ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। মেয়েটা এসে ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আসছি গো নবী, আমার মনের কিছু দুঃখের কথাগুলি বলার জন্য। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, মাগো কি বলতে চাও বলো, আমি পয়গম্বর তা শুনব। এবার মেয়েটা ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন বয়স হয়েছে, বিবাহ বসা দরকার গো নবীজি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার আব্বা জীবিত নাই। আজকে যদি আমার আব্বা দুনিয়ায় জীবিত থাকতো, আমার আব্বা মানুষের দ্বারে দ্বারে ঘুইরা ঘুইরা আমার জন্য ভালো একটা পাত্র দেখতো গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে যদি আমার জনম দুঃখী মা দুনিয়ায় জীবিত থাকতো, ও নবীজি, তাহলে আমার মা মানুষের ধারে ধারে ঘুইরা ঘুইরা আমার জন্য ভালো একটা পাত্র দেখিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই জনম দুঃখী মাও দুনিয়ায় জীবিত নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মেয়েটার কথা শুনে নবী আমার চোখের বাড়ি সারিয়া কাঁদলেন, কারণ আমার নবী ছিলেন ইতিম। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যার বাপ মা হারায় নাই, সে কোনোদিন বাপ মার কদর বুঝবে না। যার হারাইছে সে একমাত্র বুঝে মা বাপ কত বড় সম্পদ। রসুল বলেছেন, যার বাপ মা এখনো দুনিয়ায় জীবিত আছে, তার ঘরে এখনো মক্কা মদিনা রয়ে গেছে। রসুল বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকায়, ওই বান্দার আমল নামার ভিতরে আমার মহান আল্লাহ তাআলা একটা কবুলিয়ত হজের সওয়াব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, মাগো, আমি পয়গম্বরে কোন দুনিয়ার জমিন থেকে বিদায় হই নাই, আমি তোমার জন্য ভালো একটা পাত্র দেখব, ওই পাত্রের সাথে তোমাকে বিবাহ দিব। এবার মেয়েটা ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন, ওই যুবকের ভিতরে কমসে কম 3টা গুণ থাকা লাগবে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ থাকা লাগবে ওই যুবকের ভিতর, ওই যুবক যেন সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, মাগো, এ আমল আমার কোন সাহাবী আমল করতে পারবে না। 2 নাম্বার গুণ থাকা লাগবে, ওই যুবক যেন প্রত্যেক দিন এক কোরআন খতম শোনানো লাগবে। 3 নাম্বার গুণ থাকা লাগবে, বলে 12 মাস রোজা রাখা লাগবে। 1 মাস আল্লাহ পাক রব্বুল
নাকি 11 মাস নফল রোজা রাখা লাগবে। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী ডাকদা বললেন, মাগো এ আমল আমার কোনো সাহাবায়ে কেরাম করতে পারবে না। এমন সময় পর্দার আড়াল থেকে কালো একজন সাহাবী নওজোয়ান দৌড়ে নবীর কাছে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কাদরে গাওহার সাদো দানাত ইয়াব দানাত জওহরি, কাদরে বুলবু বুলবু দানাত ইয়াব দানাত সাপরি। জাহেরা চোখে দেখা যায় না, বাতনা চোখে দেখে রে। ফুলের গেরান বুঝা যায় না, নাকের ধারে না আনলে ব্যথার ব্যথি বুঝা যায় না, বিপদ নাহি না হইলে। ঠিক কিনা? এবার যুবক ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মেয়েটার কথা আমি শুনছি গো নবী। আমার এই মেয়েটার সাথে বিবাহ পড়ায় দিন। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, যুবক তুমি কি শুনছো নি রে বাবা? এই 3 গুণওয়ালা যুবকের সাথে বিবাহ বসতে চায়। যুবক ডাকদা কয়, নবী গো এই 3 গুণের উপরে আমি আমল করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাকদা বললেন, যুবক আমি নবী নিজে কিন্তু সাক্ষী হইয়া বিবাহ পড়াইয়া দিব। সাহাবীরে কোনদিন আমি নবী যেন অপমান না হই। সাহাবী ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবীর জীবন থাকতে আমি আমার নবীরে অপমানিত করব না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বিবাহ পড়ায় দিল। বিবাহ পড়ায় দেওয়ার পর প্রথম রজনী বাসর ঘরে চলে গেল, ফুল সজ্জা রাতে চলে গেল। বাসর ঘরে গিয়া যুবক আল্লাহর বান্দা নাক ডাইকা ঘুমায়। কিভাবে? নাক ডাইকা কিছু মানুষ ঘুমায় না? ঘুমায় কিনা? মেয়েটা চিন্তা করতে লাগলো, হায় হায় কার সাথে নবী আমারে বিবাহ দিয়েছে। এই যুবক প্রথম রজনী ঘুমের ঘরে কাটায় দিল। কথা ছিল কি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায়া নামাজ পড়ার কথা, অথচ ঘুমের ঘরে কাটায় দিল। ও দুনিয়ার মুসলমান, এবার মসজিদে নবীতে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান শুনিয়া যুবক মসজিদে নবীতে চলে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতে নামাজ পড়লো। নামাজ পড়িয়া তাসবিহ তাহলিল করিয়া জিকির ওজিফা করিয়া তারপরে ঘরে ফিরলেন। ঘরে ফিরা বিবিরে ডাকদা কয়, ও বিবি, ঘরে যদি কোনো খাবার থাকে মেহেরবানি করিয়া কিছু খাবার দাও। বিবি চিন্তা করতে লাগলো, হায় হায় সারা রাত্র ঘুমের ঘরে কাটাইয়া দিল। দিনের বেলায় রোজা রাখার কথা, সূর্য উঠা গেছে, এখন খাবার চাই। মনের গতি তো বেশি ভালো না। কথা ঠিক কিনা কোন? দিনের বেলায় রোজা রাখার কথা, এখন সে খাবার চায়। হায় হায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরাম, খানা খায়া সাহাবী আবার ঘুমের ঘরে চলে গেল। কুরআনুল কারীম তেলাওয়াত করলো না। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর মেয়েটা গোপনে গোপনে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়া ডাকদা কয়, যুবতী মেয়েটা ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কার সাথে আপনি আমারে বিবাহ দিছেন?
ওই যুবকের ভিতরে 3টা গুণের একটা গুণও নাই। এই কথা শুই না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাগ হইয়া গেলেন। আরেকজন সাহাবীকে খবর পৌঁছে দিলেন, মসজিদে নববীতে হাজির করো, ইসলামী কোর্টে তার নামে মামলা হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করব। সাহাবীকে যখন মসজিদে নববীতে হাজির করা হয়, এবার সাহাবীকে মসজিদে নববীতে যখন আনা হয়, আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, যুবক, এই মেয়েটাকে 3টা আমলের কণ্ঠে তোমার সাথে বিবাহ দিয়েছি, অথচ মেয়েটা বলছে 3টা গুণের একটা গুণ তোমার ভিতরে নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও চন্দ্রবাড়ি এলাকার মুসলমান গো, আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, যুবক, মেয়েটা বলছে 3টা গুণের একটা গুণ তোমার ভিতরে নাই। যুবক সাহাবী ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুদ্ধি থাকলে উপায় হয়, জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়?